মানুষের কি চোখ খুলছে? মানুষ কি বুঝতে পারছে সিপিআইএম জামানা ভালো ছিল? আবার বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান। শুধু বিজেপি নয়, ত্রিপুরার খবর বলছি। ত্রিপুরা মঠা পার্টি এবং বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে প্রায় 130 জনার বেশি বিজেপি এবং ত্রিপুরা মঠা পার্টির কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কোথাও না কোথাও থেকে ত্রিপুরাতে বিজেপি ছাড়ছে, ত্রিপুরা মঠা পার্টি ছাড়ছে, সিপিআইএম যোগদান করছে। জিতেন্দ্র চৌধুরীকে যথেষ্ট কুর্নিশ জানাতে হয়, মানিক সরকারকে কুর্নিশ জানাতে হয়। এনারা যেভাবে লড়ছেন ত্রিপুরাতে, সিপিআইএম সরকার আসার শুধু সময়ের অপেক্ষা। ত্রিপুরাতে যেভাবে লুট করা, রাহাজানি, মানে বিজেপি কর্মীর ওপরে বিজেপি কর্মীরাই অত্যাচার চালাচ্ছে মানুষের সামনে, মানুষ পরিত্রাণ পেতে চাইছে। আমরা প্রায় দেখছি, প্রতিদিন দেখছি ত্রিপুরাতে অশান্তি লেগেই রয়েছে। পশ্চিমবঙ্গে যেমন দুর্নীতি দেখতে পাচ্ছেন, ত্রিপুরাতে বিজেপি একই জিনিস ঘটাচ্ছে। যেহেতু কেন্দ্রে বিজেপি রয়েছে, ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে, তাই হয়তো জনসমক্ষে অতটা আসছে না। কারণ মিডিয়ার একটা অংশ আপনারা জানেন কিভাবে বিক্রি হয়ে গিয়েছে। সিপিআইএমকে তো এইভাবে আটকানো যায় না। সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ সিপিআইএম এর পাশে রয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ত্রিপুরা থেকে বিজেপি ছাড়ছে, সিপিআইএম এ যোগদান করছে। আবার বলছি, এই ত্রিপুরাতে সিপিআইএম সরকার শুধু সময়ের অপেক্ষা। ত্রিপুরার শান্তিবাজার থেকে 130 জনার বেশি বিজেপি কর্মী, ত্রিপুরা মঠা পার্টির কর্মী সিপিআইএম এ যোগদান করেছে। এই খবরটা আমি দিলাম এই কারণ ত্রিপুরার খবর আমি করে থাকি। যারা ত্রিপুরা থেকে দেখছেন আপনারাই বলুন, ভালো আছেন তো? বন্ধুরা, বিজেপির অত্যাচারের কাহিনী আর কি জানাবো। যারা ত্রিপুরাতে থাকেন, ত্রিপুরাতে বাস করেন, তাদের একবার জিজ্ঞাসা করুন, তারা আপনাদেরকে বলে দেবে আলটিমেটলি সত্যি ত্রিপুরাতে হচ্ছেটা কি। যাই হোক, খবরটা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন ছিল। অনেকে অনেক কথা বলতে পারে, ত্রিপুরার খবর মনে রাখবেন, এই ত্রিপুরাতে সিপিআইএম বিরোধী দলে রয়েছে। অত্যাচার মানুষ বেশি দিন সয় না, তাই এই মানুষও দেখিয়ে দেবে সঠিক নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে বিজেপিকে তারা চায় না। ভালো থাকবেন।